ওয়েলকাম ভিউয়ার্স আমাদের বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন বর্তমানে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই এসআইআর প্রক্রিয়ায় আপনাদের যাদের 2002-এর লিস্টে নাম নেই, এছাড়াও যাদের 2002-এর লিস্টে আপনাদের বাবা মায়েরও নাম নেই, সেক্ষেত্রে আপনাদের বা আপনাদের বাবা মায়ের যদি দুজনেরই নাম না থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কী কী ডকুমেন্টস দেখাবেন আজকের ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা দেখে নেব যাদের জন্ম তারিখ 1/7/1987 এর আগে ও যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমে বলা হয়েছে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি, এবং 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে নিজের একটি জরুরি কাগজ। কী কী কাগজ লাগবে আমরা নিচে সেটি দেখে নেব। এবং 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে একটি রঙিন ছবি। তো 2 নম্বর পয়েন্টে এটি বলা হয়েছে নিজের একটি জরুরি কাগজ। কী কী কাগজ লাগবে, তো এই হলো সেই নথির তালিকা। প্রথম পয়েন্টটি বলা হয়েছে পেনশন পেমেন্ট অর্ডার, অর্থাৎ আপনারা যদি পেনশন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের পেনশন প্রদানের আদেশপত্র লাগবে। এবং 2 নম্বর পয়েন্টটি বলা হয়েছে বার্থ সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের জন্ম সার্টিফিকেট। এবং 3 নম্বর পয়েন্টটি বলা হয়েছে পাসপোর্ট। এবং 4 নম্বর পয়েন্টটি বলা হয়েছে বোর্ড সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটটি এখানে দেখাতে হবে। এবং 5 নম্বর পয়েন্টটি বলা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা শংসাপত্র, অর্থাৎ এখানে বলা হয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এটি আপনারা পঞ্চায়েত বা লোকাল বিডিও বা এসডিও থেকে নিতে পারেন। এবং 6 নম্বর পয়েন্টটি বলা হয়েছে ওবিসি এসসি এসটি সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যেই কাস্ট থেকে বিলং করেন, ওবিসি এসসি বা এসটি, আপনাদের সেই কাস্ট সার্টিফিকেটটি দেখাতে হবে। তো এর পরের স্টেপে আমরা দেখে নেব আপনাদের যাদের 2002-এর লিস্টে যাদের নাম নেই বা আপনাদের বাবা মায়েরও নাম নেই, সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস দেখাতে হবে। তো এই অংশে বলা হয়েছে যাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে। প্রথম পয়েন্টটি বলা হয়েছে যে কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র পেনশন প্রদানের আদেশ, অর্থাৎ আপনারা যদি রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো সার্ভিস করে থাকেন বা চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনাদের পেনশন প্রদানের আদেশপত্র দেখাতে হবে। এবং 2 নম্বর পয়েন্টটি বলা হয়েছে 1/7/1987 সালের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথিপত্র। অর্থাৎ এই পয়েন্টটিতে বলা হয়েছে আপনারা যারা 1987 সালের পূর্বে কোনো সরকারি চাকরি করতেন বা পোস্ট অফিসে যদি আপনাদের বই থেকে থাকে বা আপনাদের যদি ব্যাংকে বই থেকে থাকে, যদি আপনাদের এলআইসির কাগজ থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের এগুলি দেখাতে হবে। এবং 3 নম্বর পয়েন্টটি বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ, অর্থাৎ এখানে বলা হয়েছে জন্ম সার্টিফিকেটের কথা। এবং 4 নম্বর পয়েন্টটি বলা হয়েছে পাসপোর্ট। এখানে 5 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাসের সার্টিফিকেটটি দেখাতে হবে। 6 নম্বর পয়েন্টটি বলা হয়েছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, অর্থাৎ আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কথা বলা হয়েছে। এখানে 7 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে বন অধিকার সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যদি বনকেন্দ্রিক এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে বন অধিকার অফিসার এই সার্টিফিকেটটি আপনাদের দিয়ে থাকে, সার্টিফিকেটটি আপনাদের লাগবে। এবং 8 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে অন্যান্য ওবিসি এসসি এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো জাতি শংসাপত্র, অর্থাৎ আপনারা যদি এসটি এসসি বা ওবিসি কাস্ট থেকে বিলং করে থাকেন সেক্ষেত্রে আপনাদের সেই এসটি এসসি বা ওবিসি সার্টিফিকেটটি দেখাতে হবে। এবং 9 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি, অর্থাৎ আপনাদের ভারতীয় সচিত্র পরিচয়পত্র যে কোনো একটি দেখাতে হবে। এবং 10 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পারিবারিক নিবন্ধন, অর্থাৎ আপনাদের এখানে ম্যারেজ সার্টিফিকেট কথা বলা হয়েছে। এবং 11 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের জমির ল্যান্ড রেকর্ড বা দলিল যদি কিছু থেকে থাকে সেটি আপনাদের এখানে দেখাতে হবে। বন্ধুরা, এই সকল ডকুমেন্টসগুলি আপনাদের দেখালাম। আপনাদের যাদের 2002-এর লিস্টে যাদের নাম নেই বা আপনাদের বাবা মায়ের যদি নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ওই ডকুমেন্টসগুলি আপনারা দেখাবেন এসআইআর প্রক্রিয়া শুরু হলে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট আপডেটটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন।